উনি মানে আমাদের প্রাক্তন বিধায়ক মানে আমাদের সহকর্মী গোপালের পাড়া যেখানে পাড়ার সামনে মানে অনেক মেয়ে ছিল, ডেমনস্ট্রেট করছিল, দাঁড়িয়ে মিছিল করে যাচ্ছিল। তারা রাস্তা দাঁড়িয়ে পড়েছিল সব ব্যারিকেড করে। আমি দূর থেকে স্বাভাবিক, আমার পাইলট ছিল, পাইলট স্পট আমাকে বললো, স্যার রাস্তায় লোক দাঁড়িয়ে আছে, আপনি কি সাইড দিয়ে যাবেন? আমি বললাম, না না, আমি কথা বলবো তাহলে। আমি গাড়িটা দাঁড় করিয়ে আমি নামি গাড়ি থেকে, নেমে ওদের সাথে কথা বলি যে কি হয়েছে। তখন ওরা আমাকে বলে যে এই এই ঘটনা ঘটেছে। ওরা এটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। এটা যদি আমার বোনের ক্ষেত্রে হতো, আমার মেয়ের ক্ষেত্রে হয়, তো সেটা তো সেরকম বেদনা। যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা করা উচিত না। ওটা তো অনৈতিক, নীতিহীন কাজ করে কিছু কিছু পুরুষ। তারা পৈশাচিক মানে ভূমিকা নিয়ে নেয়, মানে পশুর থেকেও বড় ভূমিকা নিয়ে নেয়। মেয়ে মানি মেয়ের একটা ভোগের বস্তু, আর মেয়ে মানি তার উপর অত্যাচার নেমে আসা। এ তো করা যায় না, কোনো সভ্য সমাজে করা যায় না। আজকে আমরা চাঁদে চলে গেছি, আমরা সূর্যে যেতে চলেছি, সমস্ত গ্রহ মঙ্গলে যাচ্ছি, শুক্রে যাচ্ছি, পৃথিবী কোথায় এগিয়ে গেছে। আর সেখানে এখানে মেয়েদের উপরে অত্যাচার, এটা চলতে পারে না। এবং সেই মারা গেছে মেয়েটা স্বাভাবিকভাবে। তার নাম আমি উচ্চারণ করছি না, আইনগত ভাবে তার নাম উচ্চারণ করা যায় না, আমাদের বলা যায় না। আর এখন আলটিমেটলি ফেট হচ্ছে যে এরা ট্রায়াল করতে হবে, সাজা হবে, সাজাটা যাতে হয়। আমি তো দাঁড়িয়ে আছি, বলতে পারবো না যে সাজা দিতে পারবো। সেটা ডিপেন্ড করে কোর্টের ওপর, আমরা কতটা সওয়াল করলাম, কতটা ভালো অ্যাডভোকেট নিয়ে এসে আমরা করতে পারলাম। এবং আমি ওদের বলেছিলাম, আমি সুনীলদাকে বারবার বলেছিলাম, দেবুকে বারবার বলেছি যে আমি যাব, এইখানে যাব, ওদের সাথে কথা বলবো, ওদের কতটা হেল্প আমি করতে পারি, আমার তরফ থেকে আমি হেল্প করবো। মৃতার পরিবারের অভিযোগ যে যে মানে স্বামী আর কি, তার 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 বাবা যেহেতু পুলিশের চাকরি করে, সেই জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে না। এটা কি বলবো? না, অ্যারেস্ট তো করে হয়েছে, ছেলেটাকে তো অ্যারেস্ট করেছে। বাবা যেহেতু বাবা মেয়ে, আমি এইমাত্র কথা বললাম আইসির সাথে। আইসি বলছি যে ওদের যে বাবা মা আলাদা থাকতেন, ফুটেজের কথাবার্তা কি হচ্ছে সেটা আমরা আদান প্রদান করে নিচ্ছি। আমি বাকি কথাটা আর বলবো না, যেটা আইসি যেটা বলেছে সেটা আমি বলবো না। মানে অনেক জায়গাটা আইনগত ব্যাপারে আমরা কিছুটা বলি না। সেটা যা আজকে যদি আপনার প্রেস আমি বলে দিই, তাহলে সেটা কিন্তু ট্রায়াল আর ফেস করতে পারবো না আমরা, ট্রায়াল ফেস করা যাবে না তখন। আইনগত কিছু জিনিস আছে, সেগুলো আমরা বলি না আমরা কাউকে, সেটা ওই কোর্টেই বলা হবে। এবং আমি আলটিমেটলি বলতে পারি, আমরা পুরো পরিবারটার সাথে থাকবো সবাই, একদম চেয়ারম্যান থেকে আরম্ভ করে দেবু রয়েছে, সজল রয়েছে, প্রত্যেকটা লোক পাশে আছে। আমি এটার আমি তীব্র বলবো, আমার কোনো ভাষা নেই যে এইভাবে মেয়েদের প্রতি অত্যাচার। অনেকে মনে করে যে মেয়েগুলো ভোগের বস্তু, না, মেয়েগুলো ভোগের বস্তু না। আমি একটা মেয়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এটা মনে রাখতে হবে। আমার মা কিন্তু মেয়ে। আমি পৃথিবীতে কথা বলতে পারছি, আপনি আমার কাছে এসছেন, কথা বলছেন, আমি একটা মেয়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি বলেই কিন্তু মেয়েটা অবসান করতেই হবে। এই সামাজিক ভাবে এটা ব্যাধি হয়ে গেছে, কোনো কোনো জায়গায় একটা ব্যাধি রূপ দিচ্ছে। এই ব্যাধি তো করা যাবে না, বন্ধ করতে হবে। এই জন্য পরবর্তীকালে আমরা ভাবনা চিন্তা করতে হবে, আমাদের পাড়ায় পাড়ায় আমাদের সেমিনার করে এগুলোকে বোঝাতে হবে যে এই জিনিস চলবে না। পুলিশ বলে রেহাত পাবে? কেউ রেহাত পাবে না, পৃথিবীতে কেউ রেহাত পায়নি এই জিনিসে। আইন কাউকে রেহাত দেয় না, ভারতবর্ষে আইন কাউকে রেহাত দেয় না। সময় যখন আসবে ঠিক দেখবেন শাস্তি পাবে, শাস্তিকে একদম খাড়া ঝুলছে, এটা জেনে রেখে দিন, আমি বলে দেখবো। যেই করুক, যে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক হোক, যত ইনফ্লুয়েন্সিয়াল দেখা, আমরা পরিবারের পাশে থাকবো। এবং আলটিমেটলি যে ফেড হওয়া দরকার, সে ফেড হবে, জেনে রেখে। 1 মাস হয়ে গেল, তারপরেও ইনভেস্টিগেশন তো চলবে, লং পিরিয়ড অফ ইনভেস্টিগেশন চলবে। এরপর তো আপনি, আমাদের ভারতবর্ষের আইন তো অত্যন্ত কঠিন আপনাদের, এটা অন্যান্য দেশের মতো আইন নয়। ভারতবর্ষে আইনে বলছে, একটা কথা আপনাকে বলি, যে একটা দোষী যেন একটা নির্দোষী যেন দোষী না হয়ে যায়, একটা নির্দোষী যেন দোষী না হয়ে যায়। বুঝতে পারলেন কত বড় আইনটা? সুতরাং এখানে আপনি জেনে রেখে দিন, সাজা হবেই।
কিছু করার নেই, আমরা একটা স্পেশাল পিপি অ্যাটেন্ডেন্ট করবো। আমি 2-3 দিনের মধ্যে স্পেশাল পিপি অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা করবো। মানে আগামী 2-3 তারিখে ক্যাজুয়ালি অফিসটা খুলে গেলে করিয়ে দেবো, ব্যবস্থা করে দেবো স্পেশাল পিপি।